মানে ঘটনা কেমন জানেন তো? ঘটনা হচ্ছে হুজুরের বাড়িতে জীবনে মিলাদ হয় না, হুজুর অন্যজনের বাড়ি মিলাদ করে। আর ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, অন্যজনের বউ ভর্তি করলেই বলবে এমার্জেন্সি সিজার করো। ওর বইয়ের সিজার হয় না, ওর বইয়ের অন্য কল আছে। আপনি গরিব মানুষ যান, 30,000 টাকা ছেড়ে দেবে। তো হুজুর নিজের বাড়িতে মিলাদ হয় না, জীবনেও মিলাদ করে না। হুজুরের বাপ মরে গেছে, অত কাঁদেনি। আপনার বাপ মরে গেছে, হুজুর আল্লাহর বাপকে জান্নাত দিয়ে দাও, ও ঢং করে কাঁদছে। ও জানে যে এই লোকটার বাপ মারা গেছে, যদি কেঁদে একটু বেশি করে দিই 2,000 টাকা পাবো। হুজুর দেখছি খুব কাঁদছে, অথচ নিজের বাপের জন্য কাঁদে না, কোনোদিন কাঁদে না। আর গ্রামের ইমাম সাহেব, গ্রামের একটা ধনী লোকের বাপ মরে গেছে, এমন করে কাঁদছে মনে হচ্ছে নিজের বাপের থেকেও আপন। ওই এমনি কাঁদে না, ফেরেশতারা বুঝতে পারছে মাল টাকার জন্য কাঁদছে। ফেরেশতা পুরো বুঝতে পেরে যাচ্ছে, বুঝতে পারছি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা কথা বলছেন বড় আক্ষেপ করে, ইন্না নিশ্চয়ই আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল, আমি আমার এই আমানত অর্থাৎ কোরআন, এটা আমি সর্বপ্রথম অর্পণ করতে চাইলাম আসমানের উপরে, তারপর জমিনের উপরে, তারপর পাহাড়ের উপরে। কিন্তু এরা তিনজন ভয়ভীত হয়ে গেল, এর দায়িত্ব গ্রহণ করতে চাইল না। আল্লাহ তাআলা বলছেন অবশেষে আমি কোরআন দায়িত্ব দিয়ে দিলাম মানুষের উপরে। এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জালেম, আর এরা হচ্ছে জাহেল। জালেম কাকে বলে? যারা এটাকে অধ্যয়ন করার পরে মেনে নিতে পারে না, এরা হচ্ছে জালেম। আর জাহেলকে? যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টাই করে না, পড়ারই কোনোদিন চেষ্টা করেনি, জানার প্রয়োজন মনে করেনি কোরআনটা, এরা হচ্ছে জাহেল। আলহামদুলিল্লাহ দুটো গুণই আমাদের ভিতরে আছে। আমরা না কোরআন মাজিদ পড়তেও জানি, আর না কোরআন মাজিদ পড়ার পরে মেনে নিতে পারি। দুটো গুণই আমাদের ভিতরে আছে না? আছে। তাহলে আমরা পড়তে না পারলেও আজকে কিন্তু আপনি একটা এমন পরিবেশের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে যে আপনাকে আমি বাংলায় অনুবাদ করে শোনাবো কোরআনের কথা, ইনশাল্লাহ মেনে নিব। দেখুন, আবেগের হাত তোলা আলাদা, আবেগের হাত তোলা আলাদা। দেখবেন আপনাকে আবেগ দেখাবো। আমি একটা হাদিস থেকে একটা ঘটনা যদি বলি, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এখনই এখনই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। যার চোখে পানি চলে আসবে এর ঈমান আছে, কিন্তু ঈমানে পোকা লেগেছে, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আর যার পানিও আসবে না, তার ভেবে নিতে হবে যে ঈমান একেবারেই রিজেক্ট হয়ে গেছে। তা আমাদের কোরআনের কথা বললে যদি মেনে নেওয়ার মানসিকতাটা অন্তত পক্ষে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে ঈমান আছে। ঈমান অসুস্থ, চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অসুস্থ ঈমান নিয়েও যদি কিছু কিছু ব্যাপারে আজকে চিকিৎসা চালানো যায়, ইনশাআল্লাহ মেনে নিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন ঘটনা কি জানেন তো? রসগোল্লা নিশ্চয়ই বুঝেন সবাই, বুঝেন না? রসগোল্লা, এই রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে আপনাকে যদি চুষতে বলা হয়, তাহলে আপনি যে রসগোল্লা তিতো না মিষ্টি না ঝাল না টক এর কোনো স্বাদ পাবেন না। এটা বোকা লোকের পরিচয় হবে, বোকা লোকের পরিচয় নয়, পরিচয়। কারণ প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে যদি আপনি চোষেন, স্বাদ পাবেন না, ডাইরেক্ট চুষতে হবে। 50 লাখ টাকার বাড়ি করেছে খরচা করে, আল্লাহ দিয়েছে, করেছে, আপনি করুন, আমার আপত্তি নেই। আপনার স্ত্রী আপনাকে বলছে যে আগো এত টাকার বাড়ি করলাম, একটা কোরআন মাজিদ আমাদের বাড়িতে নাই, এসি আছে, ফ্রিজ আছে, ড্রেসিং টেবিল আছে, আলনা, আলমারি, গিজার, সবকিছুই আছে, সমস্ত আসবাবপত্র আছে, একটা কোরআন মাজিদ নাই।
তখন বলছি ইটে চাঁদায় জলসা শুনতে গিয়ে একটা কিনে আনবো। 500 টাকার দামি কোরআন কিনে সেই যে কাপড়ে মুড়িয়ে ঘরে রেখে দিয়েছে কোনো একটা বাক্সের ভিতরে, আজ 15 বছর হলো স্বামী স্ত্রী একবারও টাইম পাইনি ওটা খুলে দেখায়। কবে শবে বরাত আসবে তারপরে খুলবে, আর কবে রমজান মাস আসবে তারপরে কোরআন মাজিদটা খুলবে। এটা হচ্ছে জাতির অবস্থা, অবস্থা নয়, একদম জাতির অবস্থা। এখন অনেক মুসলিম রয়েছে সমাজে যারা কোরআন মাজিদটা আরবিতে না বাংলাতে না হিন্দিতে না ফার্সিতে এটাইও জানে না। আল্লাহ অনেক মাল দিয়েছে, বাংলা একটা কোরআন বাড়িতে নেই যে 5 মিনিট খুলে দেখবো আল্লাহ কি বলতে চাইছেন বা কি বলেছেন, একটু বাংলাটাও পড়ে দেখি, এই টাইমও কারো নেই। আছে? নাই। অথচ ওই লোকটাকেই আবার দেখতে পাচ্ছি সবে বরাতের রাতে মসজিদে ইট দিয়ে লাইন রেখে আসছে। হ্যাঁ গো চাচা কি খবর? ওই যে আজকেই তো যত মাল সব সাপ্লাই হবে, আল্লাহ ফেরেশতা পাঠাবে, আজকে মিস করলে হয়? ও ভেবেছে কি? ও ভেবেছে মনে হয় আবেগই মনে হয় ধর্ম চলে, আবেগে মনে হয় ইসলাম চলে। অত সহজ নয়, অত সহজ নয়। আপনি একটা বাংলাদেশে যাবেন, ইন্ডিয়ার লোক, আপনাকে ইমিগ্রেশনে এত কঠিন করে চেক করা হবে যে একটা ইন্ডিয়ার সুচ পর্যন্ত যদি থাকে প্রয়োজনে ওটা চেক করা হয় যে সুচটা তুমি কেন ইন্ডিয়ার সুচ বাংলাদেশে নিয়ে যাবে, এটা বলো। সামান্য একটা কাঁটা তারের বেড়া পার হতে গেলে যদি কঠিনতম ভাবে যদি চেক করতে হয় বা চেক করা হয়, তা আপনি এই জগৎ ছেড়ে আল্লাহর দেওয়া জান্নাতের ভিতরে যাবেন, আপনি কি ভাবছেন? শুধু শবে বরাতে ইট দিয়ে মসজিদে জায়গা রেখে দিলে ভাবছেন জান্নাত চলে যাবেন? কোষ্টি পাথর দিয়ে যাচাই করা হবে আপনি জান্নাতে যাবার উপযুক্ত কিনা। অত সহজ ভাববেন না। অনেক জায়গায় দেখেছি জলসা হয়, দান করে লোক, আর কিছু হুজুর এমন করে দোয়া করে যে মনে হয় জান্নাতের জায়গা নেই, একে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিচ্ছে, আর মনে হয় জায়গা নেই জান্নাত। আমি মুমতাজুল ইসলাম আপনাকে কোরআন থেকে আজকে কথা বলবো, একটাও কোরআনের আয়াতের বাইরে আমি যাব না। এটা আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া মানি মুমতাজুল ইসলাম বিতর্কিত লোক। আমি কোনো বিতর্কেও যাব না, কোনো রকমের সমস্যা ছাড়াই আজকে প্রেম দুটো বিষয় আলোচনা করব, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। আমরা সবাই জান্নাত যেতে চাই, চাই না? চাই। চাই কি চাই না? চাই। আর সবাই আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনাকে জান্নাত আর জাহান্নামের দুটো ধারণা দিই, তাহলে জান্নাতে যাবার আগ্রহী বাড়বে, আর জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে আপনার মনে ভয় জাগবে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবার একটা করে মজলিস বসবে, বাজার টাইপের বসবে, তার সমস্ত জান্নাতীরা ওখানে বেড়াতে আসবে, ঘুরতে আসবে। কেউ কেউ ওখানে অবস্থান করবে, মানে থাকবে কেউ কেউ। আপনি যদি এখান থেকে দীঘায় যান, কি করে থাকেন? হোটেল বুক করেন, লজে থাকেন। ঠিক তেমন তারা ওখানে তাঁবু টাঙিয়ে থাকবে, একটা জান্নাতি, আর তাঁবুর ভিতরে থাকবে 70 জন করে হুর। হুর মানে পাগল কোথায়? কে বললো হুর মানে মেয়ে ছেলে? মেয়ে ছেলে তারা তুমি কিছু বুঝো না নাকি? হুর মানে বিপরীত লিঙ্গ, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো উভয় লিঙ্গকে বোঝায়। হুর ঠিক তেমন একটি শব্দ যেটা উভয় লিঙ্গকে বোঝানো হয়। একটা পুরুষ 70 জন নারী নিয়ে ওই তাঁবুর ভিতরে থাকবে। একটা হুরের সঙ্গে প্রেম ভালোবাসা করার পরে আর একটা হুর ওইখানে বসে থাকবে, আর একটা হুর ওইখানে থাকবে। তা বলছে একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করে আর একটা হুরের কাছে যেতে টাইম লাগবে 70 বছর। তাহলে বলুন তো, এরকম 70টা হুর শেষ পর্যন্ত পৌঁছাতে কত বছর টাইম লাগবে?
এবার তাহলে বলুন তো দেখি, তাঁবুটা তাহলে কত বড়? ইটে চাঁদা গ্রামের মতো হবে? এর থেকে একটু ছোট নাকি? আল্লাহ, ধারণা করা যায়? যায় না তো, যায় না। এর নাম জান্নাত। তা আমরা এই জায়গাটা যাবার ব্যাপারে ইনশাল্লাহ প্রতিযোগিতামূলক আমল করবে ইনশাল্লাহ। আর জাহান্নাম, এটা কত কঠিন! জাহান্নাম অনেক দূরের ব্যাপার, শুধু কিয়ামতের মাঠটা দেখুন কত কঠিন। কিয়ামতের মাঠটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিছুদিন আগে তুরস্কের মাটিতে, সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, শুনেছেন আপনারা? পৃথিবীর জমিন থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এই মাটি থেকে 8 কিলোমিটার নিচে, এই 8 কিলোমিটার নিচের ভূমিকম্প হয়েছে। তার উপরে যদি এই অবস্থা হয়, হয়েছে কতক্ষণ? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের ব্যবধানে যদি এই চুরমার অবস্থা ঘটে যায়, বলুন, আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের যে ভূমিকা হবে, যেমন ঢালাই মেশিনে বালি, সিমেন্ট, পাথর সবকিছু দেওয়ার পরে এইরকম করে ঘুরিয়ে দেওয়া হয়, একদিকের মাল আর একদিকে যেমন উল্টে ধরা হয় বা ঘুরিয়ে মেশাই করা হয়, ঠিক তেমন কিয়ামতের মাঠে যে ভূমিকম্প হবে, সেদিনের ভূমিকম্প এরকম উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে থাকবে। আর পৃথিবীতে যে সিরিয়াতে আর তুরস্কে যেটা হয়েছে, এটা মাটি এইভাবে কেঁপেছে। এইভাবে কাঁপার ফলশ্রুতিতে যদি লক্ষাধিক মানুষ যদি মারা যায়, কিয়ামতের দিবসটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নারী পুরুষ সারা পৃথিবীতে যারা আমরা বসবাস করি, 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। যারা শিক্ষিত মানুষ আছেন জানেন, একটা ছেলে বা একটা মেয়ে 46 ডিগ্রি সেলসিয়াস যে কোনো কষ্ট সহ্য করে নিতে পারে। সে মাথাতে বোঝা বহন করা হতে পারে, রোদ্দুরের তাপ হতে পারে, কোন আগুনের সাইডে দাঁড়িয়ে তার তাপ হতে পারে, তাকে কেউ ঘুষি মারবে, সেই ঘুষির ওজন 46 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, সেই পর্যন্ত সে সহ্য করতে পারবে। সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সব থেকে মানুষের মধ্যে একটা লিঙ্গ, তার নাম নারী। নারী একটা সময় সব থেকে পুরুষের থেকেও 10 গুণ 10 সেলসিয়াস বেশি কষ্ট সহ্য করতে হয়। তার নাম হচ্ছে মা। যখন তার বাচ্চাকে জন্ম দেয়, বিজ্ঞানীরা বলছে 56 ডিগ্রি সেলসিয়াস কষ্ট তাকে সহ্য করতে হয়, যেটা পুরুষ পারবে না। যতই ক্ষমতাবান পুরুষ হোক, বাচ্চা জন্ম দেওয়ার যে কষ্ট, এ কষ্ট পুরুষ জীবনও সহ্য করতে পারবে না, এটা নারী পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাচ্চা সেদিন এমনিতেই হয়ে যাবে কিয়ামতের মাঠে, মা বুঝতে পারবে না এ কি করে বাচ্চাটা হলো। আল্লাহু আকবার। একটা মা তার বাচ্চাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছে, বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলল, মা একটু দুধ দাও না। মা সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখা যাবে সব যেন মাতাল কিয়ামতের মাঠে। আল্লাহ কোরআনে বলছেন, ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে তারা সেদিন মাতালের মতো করে ঘুরবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আমি একজন পুরুষ, এই ভাই একজন নারী, ধরে নেন দুজন পাশাপাশি, ও উলঙ্গ আমি উলঙ্গ দাঁড়িয়ে থাকবো। তা আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, পুরুষ নারীর দিকে দেখবে না, নারী পুরুষের দিকে দেখবে না? আল্লাহ রসুল বলছেন, আয়েশা কি কথা বলছো? আল্লাহু আকবার।
একজন নারী যে সেদিন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সে ভুলে যাবে যে আমি উলঙ্গ হয়ে আছি এখন, শুধু আমার আযাবের ভয়ে। চলুন, এটা আপনাকে কিয়ামতের মাঠ দেখালাম। এবার আপনাকে জাহান্নামটা দেখাই কেমন কঠিন। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুওকাদা, জাহান্নাম এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাক্তালিউ আলাল আফিদা, আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্না আলাইহিম মুসাদা, মুসাদা মানে মেয়েরা যেমন তরকারি রান্না করতে করতে টকবক করে ফুটলে, ভাতের পানি যখন ফুটলে উপরে আবার ঢাকনা চাপিয়ে দেয়, আল্লাহ বলছেন মুসাদা, জাহান্নামে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিব। কি আমাদের মোমাদ দাদা, শুধু ঢাকনা লাগিয়ে ক্ষান্ত করব না, জাহান্নামে বড় বড় খুঁটি থাকবে, ওই খুঁটিতে তাদেরকে আমি পেঁচিয়ে বেঁধে রাখবো যারা পালাতে না পারে। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি এখানে দাঁড়াও, পালাতে পারবে? পারবে? কথা বলুন, পারবে না। তা আল্লাহর খুঁটিতে পেঁচিয়ে বেঁধে রাখার কি এমন দরকার হলো? আর ঢাকনাই বা কেন লাগাবে? এটা একটা মারাত্মক লজিক আছে, এটা আপনি বুঝে আসবে না। আসবে? আসবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা দেখাবেন। নরেন্দ্র মোদী চক্রান্ত করে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এটা বিজেপির পিরিয়ডে ভাঙা হয়েছে বাবরি মসজিদ। আল্লাহর কসম, আমি রাজনৈতিক লোক নয়। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, লকডাউনে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে। আল্লাহ কিয়ামতের মাঠে ওর হাত দুটো বেঁধে দিয়ে বলবে, দেখি দেখি আজকে তোমার কত পাওয়ার আছে, তোমার হাতকে খুলে দেয়। ইটে চাঁদা গ্রামে একটা চোর ধরা পড়েছে। চোরকে দেখবেন অনেক সময় ল্যাম্প পোস্টে বেঁধে দিয়ে গ্রামের মোড়ল ক্ষমতা দেখাতে গিয়ে বলে, দেখি কোন মায়ের বেটা আছে, তোর হাত আজকে খুলে দিক। ক্ষমতা দেখায় কি দেখায় না? অবশ্যই দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখি তুমি তো সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলে, আজকে তোমার হাত বেঁধে দিয়েছি। জ্যোতি বাবু বামফ্রন্টের সব থেকে বড় ক্ষমতাবান লোক, হাত পিছন দিক দিয়ে বাঁধা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমি থাকবো, সেদিন আমি বিচারকের বিচারক, সেদিন আমি ক্ষমতাবানের ক্ষমতাবান। দেখবো সেদিন তোমার কত কমরেড, তোমার কত হুজুর আছে, তোমার হাত খুলে দিতে পারবে, কেউ খুলে দিতে পারবে না। আল্লাহ নিজের ক্ষমতা দেখাবার জন্য এই কাজ করবেন। কোরআনে কথা বলছেন, কিয়ামতের মোমাদ দাদা, ওদেরকে জাহান্নামে খুঁটিতে বেঁধে রাখা হবে। তাহলে আপনাকে কিয়ামতের মাঠটা একটু দেখালাম, আর জাহান্নামটা একটু ঘুরিয়ে আনলাম। জায়গাটা এইরকম। আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, বলুন আমিন, আমিন। চলুন, এইবার আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, চটপট করে উত্তর দিয়ে দেন। এক, আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির জান্নাত, তার নাম কি? ফেরদাউস। তার মানে ভেবে নিতে হবে লো কোয়ালিটিরও আছে, এটা ভাবতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন আমি তো সুর করে করে বক্তব্য দিই না, এটা আপনারা জানেন। হয়তো এটা অনেকজন ভাবছেন যে একটু সুর করে বললো, তো না, আমি তো সুর করে বলি না। আর মানুষ, সমস্ত সমাজটাই বোকামিতে ভর্তি, সমস্ত সমাজটাই সম্পূর্ণটা বোকামিতে ভর্তি। আচ্ছা, আপনি কোনোদিন বাড়িতে গিয়ে আপনার বউকে বলেন, সাবিনার মা তাড়াতাড়ি করে দুটো ভাত দাও, এত খিদে লেগেছে, থাকতে পাচ্ছি না? কে এরকম করে বলে? বলে? কোন স্কুলে জীবনে দেখেছেন মাস্টার পড়াচ্ছে ছাত্রকে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট? জীবনে দেখেছেন কোন স্কুলে? দেখেছেন? কোথাও সুর করে কথা বলা যায় না। ইংলিশ ভাইয়ের সঙ্গে দেখা হলে আমি এরকম বলে বলি, আসসালামু আলাইকুম ভাই জান রে, অনেক দিন তোমার পরে দেখা হয়েছে, কেমন আছেন বলুন, বউ ছেলে মেয়ে কেমন আছে? এরকম করে কেউ বলে? তা কোথাও পৃথিবীতে সুর চলে না। ধর্মের কথা বললে সুর লাগে, বদমাইশির জায়গা পাও না। হ্যাঁ, কোথাও সুর করে বক্তব্য হয় না, কোথাও সুর করে 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 কথা বলা হয় না। আর বক্তব্য দিতে গেলে বলছে, ঢুরি বাবারে মারি খালারে বাবারে, ওই আম কি দরকার? হ্যাঁ, টাইম লস। বরঞ্চ একটা 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 করে বলতে হবে, যাতে আপনার কিছু ভাঁড়ে ঢোকে।
যাতে আপনার এখানে কিছু ঢোকে। কি বললাম বুঝলেন না? গোটা সমাজটাই উল্টো দিকে চলছে। যদি বলছেন কেমন করে, এই দেখুন আপনাকে দেখাই। আচ্ছা, এটা আজকে যে জলসা হচ্ছে, এটা দিনের প্রচার কি প্রচার নয়? হ্যাঁ, দিনের প্রচার রাতের বেলা লাইট টাঙিয়ে হচ্ছে। এ কত বড় বোকামি! বোকামি নয়? ইসলাম একটা দিনের প্রচার, দিনের প্রচার রাতে লাইট টাঙিয়ে করছে। মানে এদের মানে কোন স্কুলে যে পড়ে ছাল্লা ছাড়া কেউ জানে না। তবে শুধু ইটে চাঁদার লোক নয়, সারা বাংলাতে আমার মাদ্রাসাতে জলসা আছে, তাও রাতে। মানে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, তাই না? আর দেখবেন সবটাই বিপরীত, সবটাই। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে। কি বলেছে? মসজিদ মন্দিরে বড় পীর সেজে মৌলবি আর পুরোহিত, কথায় কথায় ধর্মের বাণী, কর্মেতে বিপরীত। মসজিদে যারা থাকে আমরা মনে করি বড় পাঞ্জাবি পরে, উরি বাবা বিশাল বড় পীর সাহেব। আর মন্দিরে যারা থাকে তাদেরকে মনে করি খুব বড় পুরোহিত। কাজী নজরুল বলছে কথায় কথায় ধর্মের বাণী, কর্মেতে বিপরীত। সব সময় দেখো মিষ্টি মিষ্টি করে মৌলভী সাহেব ধর্মের কথাই বলে, অথচ মৌলভী সাহেবের কর্ম পুরো বিপরীত। জি, জলসা যারা দিচ্ছে দেখবেন এর 95% মানুষ কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। অথচ আমাকে এখানে আনা হয়েছে কি জন্য? যাতে ভাই আপনি নামাজ পড়েন, যাতে আপনি টাকা পয়সা আছে আপনি হজ করেন, যাতে আপনি সুস্থভাবে আপনার পরিবারের কাছে থাকতে পারেন, যাতে আপনি হালাল খান। এটা বোঝাবার জন্য আমাকে আনা হয়েছে তো। হ্যাঁ, আল্লাহ আকবার। মানে ঘটনা কেমন জানেন তো? ঘটনা হচ্ছে হুজুরের বাড়িতে জীবনে মিলাদ হয় না, হুজুর অন্যজনের বাড়ি মিলাদ করে। আর ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, অন্যজনের বউ ভর্তি করলেই বলবে এমার্জেন্সি সিজার করো। ওর বইয়ের সিজার হয় না, ওর বইয়ের অন্য কল আছে। আপনি গরিব মানুষ যান, 30,000 টাকা ছেড়ে দিবে। তো হুজুর নিজের বাড়িতে মিলাদ হয় না, জীবনেও মিলাদ করে না। হুজুরের বাপ মরে গেছে, অত কাঁদেনি। আপনার বাপ মরে গেছে, আল্লাহর বাপকে জান্নাত দিয়ে দাও, ও ঢং করে কাঁদছে। ও জানে যে এই লোকটার বাপ মারা গেছে, যদি কেঁদে একটু বেশি করে দিই 2,000 টাকা পাবো। হুজুর দেখছি খুব কাঁদছে, অথচ নিজের বাপের জন্য কাঁদে না, কোনোদিন কাঁদে না। আর গ্রামের ইমাম সাহেব, গ্রামের একটা ধনী লোকের বাপ মরে গেছে, এমন করে কাঁদছে মনে হচ্ছে নিজের বাপের থেকেও আপন। ওই এমনি কাঁদে না, ফেরেশতারা বুঝতে পারছে মাল টাকার জন্য কাঁদছে। ফেরেশতা পুরো বুঝতে পেরে যাচ্ছে, বুঝতে পারছে কি আসছে? মানে টোটাল সমাজটাই উল্টো, উল্টো চলছে না, উল্টো। এখন এটাকে সোজা করা যাবে কি করে? সোজা করা যাবে কি করে? একটা জিনিস করলে করা যাবে, সেটা হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। আমরা কিছু মানুষ বিভ্রান্তি হচ্ছি না কি? মমতাজুল সাহেব বলছে বিড়ি হারাম, আর একজনা বলছে মকরু, আর একজনা বলছে তখন তো বিড়ি ছিল না। তো হুজুর কোন দিকে যাবো? কার কথা শুনি আর কার কথা ছাড়ি আর কার কথা ধরি? আপনি জীবনে এইভাবে সংশোধন হতে পারবেন না। আপনাকে একটা লাইন বলে দেবো আমি। ডাক্তার আপনাকে বলেছে যে এই রোগ থেকে যদি আপনি সুস্থ হতে চান, খাঁটি দুধ পান করতে হবে, খাঁটি দুধ। তা আমি গোয়ালা, ইউনুস ভাই আমার কাছ থেকে প্রতিদিন 1 কেজি করে দুধ নিচ্ছে। প্রথম দিন ওনার বাড়ির লোক দুধটা জাল দিয়েছে, ফুটিয়েছে, তো উপরে সবুজ মানে হলুদ রঙের সর জমে গেছে। দ্বিতীয় দিন আর সর জমে না। তো ভাই আমাকে বলছে কি ব্যাপার মমতাজুল ভাই, আপনি দুধ দিলেন প্রথম দিন মনে হয় খাঁটি, দ্বিতীয় দিন মনে হয় ভেজাল। আমি তখন বলছি যে ভাই 40 টাকা লিটার দুধ বেচে আর কি লাভ হবে, খোলের দাম 80 টাকা, ওই জন্য একটু পানি দিয়ে দিয়েছি, ওই জন্য সর জমেনি। তখন বলছে তাহলে এর কাছে দুধ নেওয়া যাবে না, ওই ফটিকের কাছে নেবো। এখনো গরুর দুধ খুঁজেছে, ফটিকের কাছে গিয়ে দেখছে একেবারে খাঁটি দুধ, গাঢ়। তো বলছে ভাই কিসের? বলছে তো মহিষের দুধ। তার মানে ও চাই গরুর দুধ, ও দিচ্ছে মহিষের দুধ। তাহলে ওটাও চললো না। ও ভাবছে তাহলে মাদার ডিয়ারি মনে হয় সব থেকে ভালো। মাদার ডিয়ারির কাছে গিয়ে দেখছে ওতে লেখা আছে 100% পিওর। মানুষ 100% পিওর কখন লেখে? যখন অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়ে তখন, তাই না? তাহলে এই লোকটা খাঁটি দুধ খুঁজতে খুঁজতে 4-5 দিন চলে গেল, 400-500 টাকা নষ্ট হয়ে গেল। কত বড় বোকা লোক!
ও যদি 5,000 টাকা দিয়ে সুখবাজার হাট থেকে এলেম বাজারের একটা মরা গাই গরু যদি কিনে আনতো, কোন রকম চলতে পারে, খাঁটি দুধ পেত কি পেত না? পেত। তার মানে আমরা গাই গরু পুষতে রাজি নয়, খাঁটি দুধ খেতে রাজি। আমরা পড়াশুনো করতে রাজি নয়, অথচ সঠিক ইসলাম খুঁজতে ব্যস্ত। কোথায় সঠিক ইসলাম পাবো, কোথায় সঠিক ইসলাম পাবো? জীবনেও কোশ্চিন কালেও আপনি সঠিক ইসলাম পাবেন না যতক্ষণ না পড়াশোনা না করবেন। আপনি পড়াশোনাই করছেন না, শুধু মোবাইলে দেখছেন আর বলছে এই বলেছে এই বলেছে। আরে ও তো বলবে, তুমি নিজে পড়ো, বাংলা কোরআনটা খুলে দেখো এটা আল্লাহ কি বলতে চাইছে, হাদিস সব কেন বাড়িতে স্টাডি করো যে আল্লাহ নবী কি বলতে চাইছে। কথা বাস্তব বলছি না অবাস্তব? এবার আপনাকে বলছি, যে কথা বলতে বলতে এলাম, জান্নাতুল ফেরদাউস সব থেকে উন্নত মানের জান্নাত। তার মানে লো কোয়ালিটির জান্নাতও আছে।